ইব্রাহিম নবী রাহমাতুল্লাহি আলাইহি উনি জিকির করতেছেন, যুবকটাকে বলছেন তেল এনে দেওয়ার জন্য। যুবকটা বলে পাগল হয়ে গেছে নাকি? ইব্রাহিম নবী রাহমাতুল্লাহি আলাইহি এই যুবকটাকে ডাক দিলেন। ডাক দিয়া বলেন, ও যুবক, তুমি কি বলছিলা আবার বলো। এখন যুবক লোকটা তো আর কথা বলে না। ইব্রাহিম নবী বলে, তোমাকে আমি মারবো না, তোমাকে আমি আঘাত করবো না, তোমাকে আমি খারাপ কিছু বলবো না, তুমি আমার কি বলছিলে একটু আগে বলো। ওই যুবক বলতে রাজি নয়। ইব্রাহিম নবী বললেন, কি বলছিলা তুমি আমারে বলো। যুবকটা বাধ্য হয়ে বললেন, হুজুর আমি বলছি পাগলের মতো জিকির শুরু করছেন। ইব্রাহিম নবী বলেন, হাসরের ময়দানে আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া, কামলেওয়ালা নবীর সামনে দাঁড়ায়া তুমি কি বলতে পারবা আমি পাগলের মতো জিকির করছি? সম্মানিত উপস্থিতির সময় অতি অল্প। জিকির দুই প্রকার, একটা হলো আমার চলন বলন, ওটা খাওয়া দাওয়া লেনদেন সব কিছুতেই আমি আল্লাহকে স্মরণ করলাম। আরেকটা জিকির হলো আমার এই জবান দেয়া অবসর সময়টাকে আমি জিকিরে কাজে লাগাইলাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের যে আয়াতে তেলাওয়াত করেছি সেই আয়াতে আল্লাহ তাআলা বলেন, বেশি জিকির কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, হে ঈমানদারেরা, উযকুরুল্লাহ, আমি আল্লাহর জিকির করো। আল্লাহ এখানে আমরের সাগা ব্যবহার করেছেন, আমরের শব্দ ব্যবহার করেছেন, তার মানে হইল জিকির করা ওয়াজিব। উযকুরুল্লাহ, আল্লাহর জিকির করো। যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যা রবের জিকির করো। জোরে বলেন আল্লাহু আকবার। সকাল সন্ধ্যা রবের জিকির করো। আল্লাহ বলেছেন বেশি জিকির করার জন্য। বেশি জিকিরের সংজ্ঞা কি? আল্লাহ রাসূল বলেন, বেশি জিকিরের সংজ্ঞা হলো এমন ভাবে জিকির করো যেন মানুষ তোমাকে পাগল বলে। যেন মানুষ তোমার কি বলে? কথা বুঝতেছেন আমার? যেন মানুষ তোমার কি বলে? পাগল বলে। পাগল যেন মানুষ তোমাকে পাগল বলে এমন ভাবে আল্লাহর জিকির করো যেন মানুষ তোমাকে পাগল বলে। আল্লাহ রাসূল বলেন, এইভাবে আল্লাহর জিকির করো। ইব্রাহিম নবী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহির খলিফা ছিলেন, বিশাল বড় একজন পীর সাহেব, ভারতবর্ষের একজন আল্লাহওয়ালা, যিনি মদিনা ইউনিভার্সিটিতে কারিয়ানার সনদ দিয়েছেন, যেমন তেমন জায়গায়। রশিদ আহমদ গঙ্গোহীর হাতে মুরিদ হয়েছেন। রশিদ আহমদ গঙ্গোহীর কাছ থেকে তিনি আত্মশুদ্ধির সবক নিয়েছেন। রশিদ আহমদ কারি ইব্রাহিম নবীর জীবনীতে দেখলাম এত বিশুদ্ধ কারি ছিল, এত আত্মশুদ্ধিওয়ালা কারি ছিল। উজানের পানি বাইট চলে যায়। রশিদ আহমদ গঙ্গোহী নাকি বলেছেন, আপনি যদি বাইতুলের পানি আল্লাহর কোরআন তেলাওয়াত করে উজানে নিতে পারেন, আপনাকে খেলাফতি দেওয়া হবে। ইব্রাহিম নবী রাহমাতুল্লাহি আলাইহি নদীর পাড়ে, চলতি নদীর পাড়ে তেলাওয়াত শুরু করে দিয়েছেন। একদিন, 2 দিন, 3 দিন, এমনকি অনেক দিন পরে দেখা গেছে উনার তেলাওয়াতের গুণে বাইতুলের পানি উজানে যাওয়া শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, এমন ভাবে জিকির করো যেন মানুষ তোমাকে পাগল বলে। ইব্রাহিম নবী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহওয়ালা 6 তাসবিহ আমল করতেছেন মাগরিবের পরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জিকির করতেছেন। মুহতারাম হাজিরিন, এমনি করে ওনার বাসা থেকে ছোট্ট একটা বাচ্চা বোতল নিয়ে আসলো।
আজ থেকে 70-80 বছর আগে এরকম কি সুন্দর লাইটিং ব্যবস্থা ছিল? এত সুন্দর লাইট আসিল? এত সুন্দর লাইটিং এর ব্যবস্থা ছিল না। ইব্রাহিম ও জানবীর কাছে ছোট্ট একটা বাচ্চা আসলো, আইসা বলতেছেন আব্বাজান ঘরে তেল নাই, কেরোসিন তেল নাই। ইব্রাহিম ও জানবী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তো জিকিরে যদি ডিস্টার্ব হয়ে যায় তাহলে তো সমস্যা। উনি অপেক্ষায় আছেন আর জিকির করতেছেন। হঠাৎ করে দেখা যায় 15-17 বছরের একটা যুবক বাজারে যাইতেছেন, ওনার বাড়ির পাশ দিয়া হিন্দু ছেলে। ইব্রাহিম ও জানবী রহমতুল্লাহ আলাইহি ছোট্ট বাচ্চাটাকে ডাক দিলেন, ডাক দিয়া বললেন, হে ছোট্ট বাচ্চা, হে যুবক, আমার ঘরে তেল নাই, একটু তেল কি তুমি এনে দিতে পারবা? ইব্রাহিম ও জানবীর কথা শুনে যুবকটা তেলের বোতলটা হাতে নিলেন, হাতে নিয়ে বাজারের দিকে রওনা হয়েছেন। ঠিক ওই সময় বলতেছে পাগলের মতো জিকির করে, টিটকারি করে। অনেক সময় আমরা কই না, যারা জিকির করে অনেক সময় টিটকারি করে কয় জিকির ধরছে, কি ধরছে? সারা জীবন নষ্টামি কইরা জিকির ধরছে। এই লোক যদি আপনার কথায় জিকির ছাইরা দেয়, আপনি কিন্তু গুনাহগার হবেন। কথা ঠিক কি না? হ্যাঁ, সম্ভবত মাহমুদুল হাসান দেওবন্দির কাছে এক লোক গেছে, মুরিদ হইছে, বলছে পিসাবে সবক দিছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 6 তাসবিহ জিকির করার জন্য। আর 6 তাসবিহ যে জিকির করে, বন্ধু বান্ধব ইয়ার কি করে, ইয়ার কি বুঝছেন নি? ইয়ার কিটা হইল যে দর বেশ হয়েছে। কি হয়েছে? আওয়াজ করে বলেন কি হয়েছে? দর বেশ হয়েছে। কিছুদিন পরে মুরিদে পিসাবের কাছে গেছে, যাই বলতেছে হুজুর, আমি যে 6 তাসবিহর আমল করি, মানুষ তো আমার মস্করি কইরা বলে যে আমি নাকি দরবেশ হয়েছি। হুজুরে বলে সুন্দর কথা তো বলছে, দরবেশ তো ভালো জিনিস, শয়তান তো বলে নাই। সুবহানাল্লাহ বলবেন না? শয়তান তো বলে নাই। ইব্রাহিম ও জানবী রহমতুল্লাহ আলাইহি উনি জিকির করতেছেন, যুবকটাকে বলছেন তেল এনে দেওয়ার জন্য। যুবকটা বলে পাগল হয়ে গেছে নাকি? ইব্রাহিম ও জানবী রহমতুল্লাহ আলাইহি এই লোকটাকে, এই যুবকটাকে ডাক দিলেন, ডাক দিয়া বলেন, ও যুবক, তুমি কি বলছিলা আবার বলো। ছোট এখন যুবক লোকটা তো আর কথা বলে না। ইব্রাহিম ও জানবী বলে, তোমাকে আমি মারবো না, তোমাকে আমি আঘাত করবো না, তোমাকে আমি খারাপ কিছু বলবো না, তুমি আমার কি বলছিলে একটু আগে বলো। ওই যুবক বলতে রাজি নয়। ইব্রাহিম ও জানবী বললেন, কি বলছিলা তুমি আমারে বলো। যুবকটা বাধ্য হয়ে বললেন, হুজুর, আমি বলছি পাগলের মতো জিকির শুরু করছেন। ইব্রাহিম ও জানবী বলেন, হাসরের ময়দানে আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া, কামলেওয়ালা নবীর সামনে দাঁড়ায়া তুমি কি বলতে পারবা আমি পাগলের মতো জিকির করছি? নবী বলছেন, এমন ভাবে জিকির করো যেন মানুষ তোমাকে পাগল বলে। আল্লাহ রাব্বুল আলামিন বেশি জিকিরের সংজ্ঞা দিয়েছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও উম্মতে মুসলিমারা, বেশি জিকিরের ব্যাখ্যা তুমি বুঝে নাও। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা, যারা দাঁড়ায়া আমি মালিকের জিকির করবে। কোন অবস্থায় জিকির করবে? দাঁড়ায়া মালিকের জিকির করবে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা ওয়া কুউদান, এবং কি রুকু অবস্থায়ও আমি মালিকের জিকির করবে। সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লামা জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি নানুপুর মাদ্রাসার মুহতামিম, তিনি বলতেন, চট্টগ্রামের ভাষায় বলতেন আমি পারি না, আমি আমার ভাষায় বলি। কৃষকদেরকে বলতেন, যখন রোয়া লাগাও তুমি বলো সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এভাবে তিনি দেখাইতেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা
যখন তুমি রিক্সা চালাও, রিক্সাওয়ালাদেরকে বলতেন, তুমি যখন রিক্সা চালাও বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যতবার প্যান্ডেল মারবা ততবার বলবা সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বেশি জিকিরের সংজ্ঞা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা, বেশি জিকিরের সংজ্ঞা হলো দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের জিকির করবা, অবসর সময় পাইবা মালিকের জিকির করবা। এখন আছে, এখন অবসর সময় পাই আমরা গীবত করি, ঠিক অমুকের হুত মৌলানা হইছে, এ মৌলানা হইলে লাভ হবো কি, তার বাপে জুয়া খেলা ছাড়ছে না, আছে না নাই? এই বেড়া কি মৌলানা হইয়া বিপদে আছে? জোরে কর, মৌলানা হইয়া কি বিপদে আছে না? বিপদে আছে। অমুকের ছেলে ইঞ্জিনিয়ার হয়ে গেছে, ইঞ্জিনিয়ার হইলে হইব কি, বাপ দাদা ঠিক আছে নি, সার দোহানে বৈশা বৈশা এই গিবতটি করে আর সাট আনে। হাসরের ময়দানে আফসোস করতে হবে। এই অবসর সময়টা জিকিরে না কাটানোর কারণে, রব্বে কারীমের জিকির না করার কারণে আফসোস করতে হবে। সম্মানিত হাজিরিন, সময় অতি অল্প। বেশি জিকিরের সঙ্গে আল্লাহ তাআলা বলেন যারা দাঁড়ানো অবস্থায় আছে আমি মালিকের জিকির করবে, যারা রুকু অবস্থায় আছে তারাও মালিকের জিকির করবে, এবং শুধু রুকু অবস্থায় আছে এমন নয়, এবং যারা জুনুবিহিম, এবং যারা সেজদা অবস্থায় আছে অথবা শুয়া অবস্থায় আছে তখনও মালিকের জিকির করবে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়ানো অবস্থায় মালিকের জিকির করবে, রুকু অবস্থায় মালিকের জিকির করবে, সেজদা অবস্থায় মালিকের জিকির করবে, শুয়া অবস্থায় মালিকের জিকির করবে। ডান করাতেও যখন থাকবে মালিকের জিকির করবে, বাম করাতে যখন থাকবে তখনও মালিকের জিকির করবে। আল্লামা মুশতাকুন নবী বলেন আপনি যখন ডান দিকে এইভাবে শরীরটাকে টানা দিবেন তখনও বলবেন আল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না, জোরে বলেন আল্লাহু আকবার। আপনি যখন ডান দিকে শরীরটাকে মুসরা দিবেন তখনও বলবেন আল্লাহ, যখন বাম দিকে মুসরা দিবেন তখনও বলবেন আল্লাহ। সম্মানিত হাজিরিন, জিকির করলে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক আয়াতে বলেন আল্লাযীনা আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও দুনিয়ার মানুষ, মনে যদি শান্তি আনতে চাও, ঘুমের ট্যাবলেট খাইলে তোমার শান্তি আসবে না। ও দুনিয়ার মানুষ, তোমার দিলে যদি শান্তি আনতে চাও, গান শুনলে তোমার শান্তি আসবে না। ও দুনিয়ার মানুষ, যদি তোমার মনে শান্তি আনতে চাও, তোমার মনে যদি তৃপ্তি আনতে চাও, প্রশান্ত আনতে চাও, তুমি কিন্তু আমি রবের জিকির করো। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে ঘোষণা করেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুকুম বিযিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ঈমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো, আমানু তাতমাইন্নু কুলুবুকুম বিযিকরিল্লাহ, আমি রবের জিকির করো, তোমার আত্মা প্রশান্তি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জিকির করে তার আত্মাটাকে প্রশান্ত করবে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ডাক দিবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হাসরের ময়দানে আল্লাহ ডাক দিবেন ও প্রশান্ত আত্মারা কোথায় আছো, আসো। সূরা বলেন সুবহানাল্লাহ। রব ডাক দিবেন, কতই না সুন্দরভাবে ডাক দিবেন। রব ডাক দিবেন, কতই না আশ্চর্যভাবে ডাক দিবেন। রব ডাক দিবেন, জিকির করনেওয়ালাদেরকে ডাক দিবেন, বলবেন মুতমাইন্না, যারা জিকির করে আত্মাটাকে পছন্দ করেছো, ইরজিই ইলা রাব্বিকি
রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর দিকে সন্তুষ্ট চিত্রে তুমি আসো আসো আসো। ফাদখুলি ফি ইবাদি, আমার দিকে ফাদখুলি ফি ইবাদি। আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ আত্মাওয়ালাদেরকে বলবেন ফাদখুলি ফি ইবাদি, ঢুকে যাও আমার খাস বান্দাদের সাথে, ঢুকে যাও, ঢুকে যাও হুসাইন আহমদ মাদানির কাতারে, ঢুকে যাও নুরুদ্দিন গহরপুরের কাতারে, ঢুকে যাও গাজীনগরীর কাতারে, ঢুকে যাও আল্লামা আহমদ শফির কাতারে, ঢুকে যাও মাইনুদ্দিন চিশতির কাতারে, ঢুকে যাও আব্দুল কাদের জিলানীর কাতারে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি ফি ইবাদি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও বান্দা, আমার প্রিয় বান্দাদের কাতারে ঢুকে যাও। তোমার আগে যারা জিকির করে তাদের কলবটাকে পছন্দ করেছে তাদের কাতারে তুমি ঢুকে যাও। ওয়াদখুলি জান্নাতি, আর আমার প্রিয় বান্দাদের সাথে তুমি জান্নাতে ঢুকে যাও। মাইকের সেটিং কেমন মনে হচ্ছে? অতিরিক্ত আওয়াজ, অতিরিক্ত আওয়াজ হচ্ছে। কয়টা বাজে দেখেন তো? 9:20। 8-10 মিনিট কথা বলবো। সম্মানিত হাজরিন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি? আমার সাথে বলেন, নাম কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস মারা গেছে, ইন্তেকাল হয়েছে। ইন্তেকাল হওয়ার পরে সাহাবায়ে কেরাম গোসল করাইলেন। সাহাবায়ে কেরাম গোসল করানোর পরে জানাজার সময় অপেক্ষা করতেছেন। আমরা এরকম করি না? লাশ ধোয়া গোসল করে জানাজা যদি হয় 2টায়, তাহলে আমরা কিছু সময় কি করি? অপেক্ষা করি। এদিকে করে না? সময় দিলে সময় পর্যন্ত অপেক্ষা করে না? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওনাকে গোসল করাইলেন। গোসল করানোর পরে এই ওনাকে ঘরের বাহিরে উঠানে রাখলেন, মসজিদের খাটিয়ায়। হঠাৎ একটা পাখি ওনার লাশের কাছে আসেন। সাহাবায়ে কেরাম বুঝতে পারছেন এটা মনে হয় কোনো ফেরেশতা হবে। সূরা বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম মুখটা খুলে দিছে। পাখিটা আস্তে করে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাফনের কাপড়ের ভিতরে ঢুকে যায়। সাহাবায়ে কেরাম দীর্ঘ সময় অপেক্ষা করলেন, দেখি বের হয়নি। পাখি তো আর বের হয় না। সাহাবায়ে কেরাম এই পাখি সহই দিয়ে তো বের হচ্ছে না। জানাজার সময় ওভার হয়ে গেছে। ওনার জানাজা শেষ করার পরে কিছুক্ষণ অপেক্ষা করলেন। কিছুক্ষণ অপেক্ষার পরে পাখি সহই ওনাকে কবরে শোয়া দিলেন। কবরে শোয়া দেওয়ার পরে দীর্ঘ সময় চলে গেল, পাখি তো বের হয় না। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন হয়তোবা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ কোনো ফেরেশতা হবে। সাহাবায়ে কেরাম আমরা যেভাবে দাফন করি, সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাসকে মাটি দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলা হয় মসজিদের পাখি। জোরে কোন সুবহানাল্লাহ। আসাফিরুল মাসাজিদ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলা হয় মসজিদ সমূহের চড়ুই পাখি। চড়ুই পাখি যেভাবে যে কোনো এক জায়গায় বসে থাকে, আব্দুল্লাহ ইবনে আব্বাস সব সময় মসজিদে থাকতেন। এই কারণে ওনাকে বলা হইতো মসজিদের পাখি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে তো দাফন করে দেওয়া হলো। হঠাৎ করে সাহাবায়ে কেরাম একটু দূরে চলে আসলেন। এমনি আওয়াজ শুনতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে তার
জিকিরকারীকে একটি মর্যাদার পোশাক পরায় দেয়। কিসের পোশাক? মর্যাদার পোশাক পরায় দেয়। এমন মর্যাদার পোশাক আল্লাহ রাব্বুল আলামিন পরায় দেয় যে জিকিরকারীকে দেখলেই আপনার মনের মধ্যে একটা আতঙ্ক তৈরি হবে। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। জিকিরকারীকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের পোশাক পরায় দেয়। সম্মানের পোশাক পরা জিকিরকারীকে যখন দেখবে, একদিকে মায়া লাগবে, আরেকদিকে আতঙ্ক লাগবে। একদিকে মায়া লাগবে, আরেকদিকে কি লাগবে? আতঙ্ক লাগবে। জিকিরকারীকে দেখলে মন ভরে ভালোবাসতে চাইবে, আবার কাছে যায় মন খুলে কথা বলতেও একটা ভয় 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 ভাব একটা মনের মধ্যে জাগ্রত হবে। জিকির যে করে পৃথিবীর কোনো মাখলুকের ভয় সে করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। একমাত্র সে কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। শাহ ওলিউল্লাহ মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি সম্রাট আকবরের জমানায়, সম্রাট আকবরের এই বিশাল বড় গেইটে লেখা ছিল, আমার শাহী দরবারে যে ডুববা সে মাথাটাকে নিচে দিয়া ডুববা। মুজাদ্দিদ আল ফেসানিকে দাওয়াত দিল সম্রাট আকবর যে আসেন আমার দরবারে, আপনার সাথে কথা আছে। উনি যখন গেইটে আসলেন, গেইটে আসার পরে বাদশার লোকেরা বলতেছে মাথাটা নিচের দিকে দিয়া ঢুকেন। মুজাদ্দিদ আল ফেসানি বলে এই মাথা একমাত্র রবের সামনে ঠেকবে, পৃথিবীর কোনো মানুষের সামনে, পৃথিবীর কোনো বাদশার সামনে আমার এই মাথা ঠেকতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। জিকিরকারীর মাথা কাহারও সামনে নত হয় না। মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহিকে বন্দি করা হলো, জেলখানায় নিয়ে যাওয়া হলো। মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি তিনি ভাবলেন আমার আরো ভালো হয়েছে, আমি চাই সুরগুন্ডা বদমাইশকে ভালো করার জন্য। জেলে যেহেতু সুরগুন্ডা বেশিরভাগই আছে, সুতরাং এই জায়গায় আমার জিকিরের কাজ করতে সুবিধা হবে। সকল অপরাধীকে, সকল আসামিকে জিকিরের এমন সবক দিয়েছেন, সবাইকে আল্লাহ ওয়ালা বানিয়ে ফেলছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। বক্তা কোথায় নিয়ে আসেন? সবাই আল্লাহওয়ালা হয়ে গেছেন। মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি সবাইকে আল্লাহওয়ালা বানায়া তিনি ওনার জিকিরের কাজ চালাইতেছেন। মুহতারাম হাজিরিন, 1 মিনিটের ভিতরেই আমি আমার কথা শেষ করে দেব। মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি জিকির করতেছেন, আর ওই দিক দিয়া সরকারে কায়নাত, দুনুজাহানের বাদশা, উম্মতের কান্ডারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখাইলেন, হে সম্রাট আকবর, তুমি কাকে তোমার জিন্দানখানায়, জেলখানায় তুমি বন্দী করেছো? তুমি কি জানো সে আমি আল্লাহ, সে আমি রসুলের আশিক, আমি রসুলের জন্য সে দেওয়ানা, সে প্রতিদিন 6 তাসবিহ আমল করে, সে আল্লাহওয়ালা লোক, তাকে এখনই তোমার জেলখানা থেকে মুক্তি দিয়ে দাও, এখনই তাকে মুক্তি দিয়ে দাও। সম্রাট আকবর ঘুমন্ত অবস্থায় ছিলেন, ঘুম থেকে লাফদা উঠছে, শরীরে কাপড় নেই, লুঙ্গি এক হাতে ধরা, আরেক হাতে দিয়েছেন জেলখানায় দৌড়। জেলারকে বলতেছেন হে জেলার, তাড়াতাড়ি গেটের দরজা খুলো, মুজাদ্দিদ আল ফেসানিকে তাড়াতাড়ি আসতে দাও। মুহতারাম হাজিরিন, মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি বলে, তুমি তো আমাকে বন্দী করেছিলে, তোমাকে বড় না মানার কারণে আজকে তুমি আমাকে কেন ছেড়ে দিচ্ছ? মুজাদ্দিদ আল ফেসানিকে সম্রাট আকবর বলতেছেন, শেষ রাতে সরকারে কায়নাত আমাকে স্বপ্ন যুগে বলেছে তুমি নাকি আল্লাহর আশিক, তুমি নাকি নবীর আশিক, তোমাকে ছেড়ে দেওয়ার জন্য। মুজাদ্দিদ আল ফেসানি বলে, আমি একা যাওয়ার জন্য, জেল থেকে একা যাওয়ার জন্য আমি আসি নাই, আমার বক্তবিন্দু যারা আছে সবাইকে নিয়ে আপনার এই জিন্দানখানা থেকে আমি বের হব। জোরে বলেন সুবহানাল্লাহ। জিকিরকারী পৃথিবীর কোনো মানুষকে ভয় করে না। জিকিরওয়ালা হয়ে যান, দেখবেন আসমান আপনার হয়ে যাবে, জমিন আপনার হয়ে যাবে। তো সব মেরা, তো সব মেরা, তো সব মেরা, তো সব মেরা। আল্লাহ রসুল বলে, এক কবি বলেন, আপনি যদি আল্লাহর হয়ে যান, আপনার আসমান হয়ে যাবে, আপনার জমিন হয়ে যাবে, আপনার জান্নাত হয়ে যাবে, সব আপনার হয়ে যাবে। এই আসমান আপনার কথা শুনবে, এই জমিন আপনার কথা শুনবে। মুহতারাম হাজিরিন, আমাদের জবান নাপাক হয়ে গেছে, অন্তর নাপাক হয়ে গেছে। জবান এবং অন্তরকে যদি পাক করতে চাই, আল্লাহর জিকির ছাড়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকাল সন্ধ্যা
নামাজের পাশাপাশি জিকির করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।